এই জাহিদ, হ্যাঁ ভাই। এই নে তোর বেতন নে। ভাই এখানে তো ৩৫০০, আমার বেতন তো ৪,০০০। এই মাসে গ্যারেজ থেকে যে তুই 5 দিন আগে আগে বাড়ি চলে গেলি, ওই কাম কি তোর মরা বাপে এসে করে দিয়ে গেছে যে তুই পুরা টাকা বেতন চাস? ভাই আপনি জানেনই তো আমার মাটা অসুস্থ, তার চিকিৎসার জন্য আমার 2 জায়গা কাজ করা লাগে। চায়ের দোকানে কয়েকদিন খুব ভিড় গেছে, তাই আমার আগে যাওয়া লাগছে। আমার এসব ফালতু কাহিনী শোনায় লাভ নাই। কাজ না করলে টাকা কইতে দিমু? আমি কি এতিমখানা খুলে বইছি নাকি? ভাই মা অসুস্থ, আমার টাকাটা অনেক দরকার। টাকার দরকার হইলে বেশি বেশি কাজ করবি। এখন যা, সর সামনে থেকে, মাথা খাইস না। কিরে ছোট, আজকে শান্তি চা স্টলে যাবি না? হ ভাই যামু তো, এখনই যামু। ভাই পোলাটার একটু ছাইরে দেন, এই বয়সে তো ওর খেলার মাঠে থাকার কথা, ওরে এত খাটাইতেছেন কেন? আপনি বড় লোকের পোলা ভাই, আপনি এসব বুঝবেন না। গরিবের পোলা পান গো, ছোটবেলা থেকে দুনিয়ার কাম শিখতে হয়, নাইলে না খায় মরুল লাগবো। ছোট বাইকে উঠ, চল যাই, শাওন আবার বসে রইছে। ভাই আমি তাইলে আসি। এই যে আমাকে ছোট চলে আইছে, কি খবর রে? এই তো ভাই, আপনার কি অবস্থা? আর অবস্থা, গরিব মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে যায় এখন পর্যন্ত বাইচে আছি, এইটাই তো বেশি। ভাই যে কি কন্যা, বসেন আমি ভিতরে যাই। দোস্ত শাওন, বাবা আজকে আবার লেকচার দিছে, মাথাটা পুরো জ্যাম হয়ে আছে রে। আজকের স্পেশাল টপিক কি ছিল তার? ওই একই কথা, আমেরিকা যাও, নিজের ক্যারিয়ার গড়ো, বড় লোকদের সাথে মিশতে শিখো, আর রাস্তার ফকির বন্ধুদের সাথে মিশা বাদ দাও। আরে তোর বাবা তো ঠিকই কইছে, আমাগো মতো ফকির স্বর্ণ সারা মানুষদের সাথে মিশলে তুইও শেষ, আমেরিকায় চলে যাস না। দূর, তুই বুঝবি না। দোষ, তোর লাইফটাই সুন্দর রে, কোনো পিছুটান নাই, বাপের পেরা নাই, জাস্ট বিন্দাস। দূর থেকে অন্যের জীবন সবসময় সুন্দরই মনে হয়। নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই টাকা দা তো সবকিছু হইব না। কিরে ছোট, আমার চা দিবি না? কিরে ছোট, মন খারাপ, টাকা গুনতেছস কেন মন করে? না ভাই কিছু না। কেউ টাকার জন্য কান্দে, আর কেউ শান্তির জন্য, আর কেউ কেউ হাসতে হাসতে নিজের সব শূন্যতা লুকায় রাখে। কি খবর চাচা? এই যে তোমার লিগে ওষুধ নিয়ে আইছি। তোর সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তারপরেও তুই এই বুইড়াটার জন্য এত করস কে? তুই নিজের টাকা খরচ করে আমার জন্য ওষুধ আনবার গেলি কে? রক্ত দিয়া কি হয় চাচা? আমার বাপ মা যখন মইরা গেল, তুমি যদি আমার পাশে না থাকতা, তাইলে হয়তো আমি এতদিন হারাই যাইতাম। আমার না আপেল খাইবার মন চায়, যদি মিষ্টি কিছু ফল মুখে দিবার পারতাম। আপেল? এই, তোরা না লাগবো না। আরে চাচা, আপেল কোনো ঘটনা হইল? ওই যে আমার এক টুকরা জমি আছে না, তোমার লিগে দরকার পড়লো ওই জমিটা বেচে আমি পুরো আপেলের বাগান কিনে আনুম, তুমি টেনশন করো না। আমার পাগল ফুলা একটা। রাখো, তুমি আমাকে আর জীবনও ফোন দিবা না। জাহিদ, একটা বেনসন দে তো। ভাই আপনি তো সিগারেট খান না। তোরে দিতে কইছি, তুই দে। আদর করি দেখে মাথায় উঠছোস? এই নেন ভাই। ভাই কিছু হয়েছে নাকি? এত রাগ করতেছেন কেন? আমার বাবা একটা জানোয়ার রে ছোট, ও আমারে মানুষই মনে করে না, ও ভাবে আমি ওর কেনা গোলাম, সারাক্ষণ শুধু ক্যারিয়ার, টাকা আর আমেরিকা যাওয়ার চাবুক মারে। আমার এই জীবন আর ভালোই লাগে না। মাহফুজ ভাই, আপনি বড় লোক হইতে পারেন, কিন্তু আপনি একটা বোকা মানুষ। আপনার বাবা আপনাকে চোখে চোখে রাখে, বকা দেয়, ভালো একটা জায়গায় পাঠাইতে চায়, কারণ আপনি তার একমাত্র সন্তান। হয়তো তার ভালোবাসা প্রকাশে তরিকাটা একটু অন্যরকম। আমার বাপটা যদি আজকে বাইসে থাকতো মাহফুজ ভাই, আমার এই দিন রাত পিঠে যদি ঘরে আটকায়ও রাখতো, তাও এই 15 বছর বয়সে আমার 2 জায়গা কুত্তার মতো খাটা লাগতো না। এই যে কাকা দোকানটা বেচে দিব,
আমার বাপটা যদি আজকে বাঁচা থাকতো কিছু টাকা দিয়ে দোকানটা নিতে পারতাম। বাপের শাসন যে কত বড় ভাগ্য, এটা যার বাপ নাই সেই বুঝে। তাইলে তো তুইও সুখী না, আমাগো মধ্যে খালি শাওনই সুখী। বাপও নাই, বাপের পেরাও নাই, আবার তোর মতো সংসারও চালান লাগে না, যখন যা মন চায় তাই করে। আমার এত অস্থির লাগতেছে কে, একটু পানি খাই। হ্যাঁ, অস্থির লাগতেছে। কি হয়েছে রে, এত বারবার ফোন দিতেছস কেন? ভাই তুই আমারে বাঁচা। তোরে বাঁচামো মানে? তোর কি হয়েছে? ওই যে আমার একটা চাচা আছে না, উনি তো হার্ট অ্যাটাক করছে। ডাক্তার বলছে উনারে বাঁচাইতে 2 লক্ষ টাকা লাগবে। তুই ছাড়া তো পরিচিত আমার বড় লোক কেউ নাই, তুই আমার টাকাটা দে, তোর পায়ে পড়ি আমি। ওই তুই এমনি বলতেছস কেন? আমার কাছে টাকা থাকলে আমি তোর এমনিই দিতাম, কিন্তু গতকালকে বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। বাবা আমার সব কার্ড ব্লক করে দিছে, আমার কাছে চলার মতো টাকাই নাই, থাকলে তোরে আমি অবশ্যই দিতাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে দেখি আমি অন্য জায়গায় পাই কিনা। আচ্ছা তুই দেখতে থাক, আর আমিও যদি ব্যবস্থা করতে পারি তোকে জানা মনে। আচ্ছা ঠিক আছে। জাহিদ, তোর সাথে তো আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই কিছু মনে করিস না। আমারও তো ব্যবসা, আমারও তো কামটা আদায় করে নেওয়ার লাগবে। ভাই আপনি হঠাৎ এই সব কথা বলতেছেন, কোনো কিছু হয়েছে নাকি? না, কি হইব, তোর আর আমার এই দোকানে কাজ করতে হইব না, আর তোর একজন এই খামটা দিছে। খাম? এটার ভিতরে কি আছে, আর কে দিল এটা আমারে? হয়তো তোর কোনো শুভাকাঙ্ক্ষী। যাই হোক, ভালো থাকিস ভাই। জাহিদ, তুই ও দোকানটা নিয়ে নিলি, আমারও আমেরিকার ভিসা হয়ে গেল, আমাদের জীবনে এত কিছু ঘটে গেল, মাঝখান থেকে শাওনের কোনো খোঁজ খবর নাই। হ ভাই ঠিকই বলছেন, দোকানটা নিছি 1 মাস হয়ে গেল, এর মধ্যে শাওন ভাই একবারের জন্য আসলো না। ও তো আমার কাছে টাকা চাইছিল, আমি দিতে পারি নাই, এর জন্য কি রাগই করলো নাকি? তাইলে ভাই চলেন শাওন ভাই গো এলাকায় যাই। হ, আর আমিও আমেরিকা চলে যাইতেছি, ওর লগে দেখা করাটা দরকার, চল যাই তাই। চাচা, তোমরা এখানে? চাচা আপনার শরীরটা ঠিক হয়েছে তো? হ, আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ। যাক ভালো। আর চাচা শাওন কো? ওর সাথে তো 2-3 মাস ধরে যোগাযোগই করতে পারতেছি না। শাওন তো নাই, ও তো চলে গেছে। চলে গেছে মানে? শাওন ভাই কই চলে গেছে? তা তো জানি না রে বাবা। মানে কি কইতেছেন চাচা? ও কই চলে যাইব? ওর তো এই দুনিয়াতে কেউ নাই। ওই যে আমি অসুস্থ হইলাম, আমার চিকিৎসার জন্য পাগল পোলাডা বাপ মায়ের রাইখা যাওয়া সে জমিটুকু বিক্রি করে দিল। তারপরে আমি সুস্থ হইলাম। একদিন ও আমার এসে কইলো, চাচা এই ব্যাগটা রাখো, এই জায়গায় তোমার সব ঔষধ গোছানো আছে, ঠিক মতো খায়ও। তুই এই ব্যাগটা নিয়ে কই যাস? চাচা আমি একটু নদীর ওই পারে যাম, ওই পারে নাকি খুব সুখ, সবাই খালি ওই পারে যাইতে চায়, তাই আমিও একবার যাইয়া দেখতে চাই। কি কইতেছিস পাগলের মতো? আচ্ছা তুই জেনেই যাস, রাইতে এসে কিন্তু আমাকে বাড়ি খাইস। হ চাচা, একদিন রাইতে এসে আপনার এখানে খামু। আসি তেলে চাচা। সেই যে পাগল পোলাটা ব্যাগ নিয়ে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। শাওন ভাই জমি বিক্রি করছে, তার মানে কি ওই টাকার খামটা শাওন ভাই আমারে দিয়ে গেছে? ও যে পাগল, ওর দ্বারা কোনো কিছু অসম্ভব না। ছোট, আমরা একটা মানুষ হারাই ফেলাইলাম রে। আমরা সারা জীবন নদীর ওপারের সুখ খুঁজি, ভাবি অন্যের জীবনটা কত সুন্দর, কত নিখুঁত, কিন্তু আমরা ভুলে যাই ওই পার থেকে যাকে সবচেয়ে সুখী দেখায় তার ভেতরে নদীরা হয়তো সবচেয়ে ওলট পালট। কেউ কেউ নিজের ভাঙায় পাটটা নিয়েও হাসতে জানে, আর কেউ কেউ নিজের শেষ সম্বলটুকু বিলিয়ে দিয়ে অন্যের জীবনটা সুন্দর করে কোনো এক অচিন ওপারে হারিয়ে যায়। নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ
আমার বিশ্বাস